পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে দিনের পর কখনোই রাত আসে না। ঘড়িতে রাত 12টা, কিন্তু আকাশে তখনও জ্বলজ্বল করছে সূর্য। এখানে মানুষ ঘুমোতে যায় অন্ধকার ছাড়াই, মধ্যরাতে খেলাধুলা করে, পাহাড়ে হাঁটে, এমনকি সমুদ্রে নৌকা ভাসায়, সবই দিনের আলোতে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন, কয়েক মাস পর আবার ঠিক উল্টো ঘটনা ঘটে। সূর্যই আর ওঠে না দিনের পর দিন। এই রহস্যময় দেশের নাম নরওয়ে, যেখানে প্রকৃতি নিজের নিয়ম নিজেই ভেঙে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব কেন নরওয়েতে কখনো রাত হয় না, এর পেছনের অবিশ্বাস্য কারণ, আর এমন কিছু ঘটনা যা শুনলে আপনি বলবেন, এটা কি সত্যিই পৃথিবী? সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে যা আপনার কল্পনার বাইরে। এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমার 11 দিন সময় লাগছে, তাই এই পরিশ্রমের জন্য আপনাদের কাছে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব এবং একটা লাইক আশা করতে পারি। তো চলুন ঘুরে আসি নরওয়ে। নরওয়ের অবস্থান সব রহস্যের মূল কারণ। নরওয়ে পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ। এই দেশটির বড় একটি অংশ পড়েছে আর্কটিক সার্কেলের ভেতরে, যেখানে সূর্য আর দিনের নিয়ম সাধারণ দেশের মতো কাজ করে না। পৃথিবী কিন্তু সোজা হয়ে ঘোরে না, এটা প্রায় 23.5 ডিগ্রি কাত হয়ে সূর্যের চারদিকে ঘুরছে। এই কাত হওয়ার কারণেই গ্রীষ্মকালে নরওয়ের উত্তরাঞ্চল সূর্যের দিকে এমনভাবে ঝুঁকে থাকে যে সূর্য ডুবে যাওয়ার সুযোগই পায় না। ফলে কি হয় জানেন, দিন শেষ হলেও সূর্য আকাশের নিচে নামে না। আর সেই কারণেই নরওয়ের অনেক জায়গায় দিনের পর দিন রাত আসে না। এই ভৌগোলিক অবস্থানই নরওয়ের সবচেয়ে বড় রহস্য আর বিস্ময়ের শুরু। মধ্যরাত্রির সূর্য, যখন রাতও আলোয় ভেসে যায়। নরওয়ের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটার নাম হল মিডনাইট সান, বাংলায় বললে মধ্যরাত্রির সূর্য। এখানে এমন সময় আসে যখন রাত 12টা বেজে যায়, কিন্তু সূর্য তখনও আকাশে স্পষ্ট দেখা যায়, একটুও অন্ধকার নামে না। গ্রীষ্মকালে নরওয়ের উত্তরাঞ্চলে সূর্য 24 ঘন্টা ধরে আকাশে ঘুরতে থাকে। সে অস্ত যায় ঠিকই, কিন্তু দিগন্তের নিচে নামে না। এর মানে কি জানো? রাত আসে ঠিকই, কিন্তু রাতের সাথে অন্ধকার আসে না। এই সময়ে আকাশে থাকে এক রহস্যময় আলো, না পুরো দিন না পুরো রাত। এই আলো দেখলে অনেক পর্যটক বলে ওঠে, এটা স্বপ্ন না বাস্তব। এই মিডনাইট সানই নরওয়েকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর দেশগুলোর একটি। কতদিন ধরে নরওয়েতে রাতই থাকে না? এটা সবচেয়ে অবাক করার বিষয়। নরওয়ের উত্তরাঞ্চলে 1-2 দিন নয়, টানা প্রায় 2 থেকে 3 মাস রাত বলে কিছুই থাকে না। প্রতি বছর সাধারণত মে মাসের শেষ দিক থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত নরওয়ের আর্কটিক সার্কেলের ভেতরের এলাকাগুলোতে সূর্য একবারও অস্ত যায় না। ভাবতো একবার 30 দিন, 40 দিন, এমনকি 60 দিন একটানা দিনের আলো। এই সময়ে ঘড়িতে রাত 12টা, কিন্তু আকাশে দুপুরের মতো আলো। পাহাড়, রাস্তা, সমুদ্র সবকিছু পরিষ্কার দেখা যায়। অনেক মানুষ প্রথম ভয় পেয়ে যায়, কারণ শরীর বুঝতেই পারে না এখন দিন না রাত। এই দীর্ঘ সময়ের রাতহীন দিনই নরওয়েকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেশগুলোর একটিতে পরিণত করেছে। অন্ধকার ছাড়া মানুষ কিভাবে ঘুমায়? নরওয়েতে যখন টানা দিন থাকে, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ঘুমানো। ভাবতো, রাত 11টা, 12টা, এমনকি ভোর 3টে, কিন্তু বাইরে তখনও দিনের মতো আলো। এই অবস্থায় মানুষের শরীর বুঝতেই পারে না এখন ঘুমের সময় না জেগে থাকার সময়। তাই নরওয়ের মানুষ ব্যবহার করে ব্ল্যাকআউট কর্টেন, এমন পর্দা যা জানালায় লাগালে ঘর একেবারে অন্ধকার হয়ে যায়। অনেকে আবার নির্দিষ্ট সময় ঘুমোতে যায়, ঘড়ি দেখে জীবন চালায়, সূর্যের দিকে তাকায় না, কারণ এখানে সূর্যকে বিশ্বাস করলে ঘুমই আর হবে না। এইভাবেই নরওয়ের মানুষ রাত ছাড়াই ঘুমানো শিখে গেছে, যা পৃথিবীর অন্য দেশের মানুষের কাছে একেবারেই অবিশ্বাস্য। মধ্যরাত্রে মানুষ যা করে তা বিশ্বাস করা কঠিন। নরওয়েতে যখন রাত আসে না, তখন মানুষের জীবনও একেবারে উল্টোভাবে চলতে শুরু করে। ভাবতো, রাত 12টা বাজে, কিন্তু মানুষ তখন ফুটবল খেলছে, পাহাড়ে ট্রেকিং করছে, সমুদ্রের ধারে কফি খাচ্ছে, কারণ চারপাশে তখনও দিনের মতো আলো। অনেক পরিবার এই সময় মধ্যরাত্রে পিকনিক করে, শিশুরা বাইরে খেলাধুলা করে, আর পর্যটকরা ভাবে এটা কি সত্যিই রাত? সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? এই আলো মানুষকে অতিরিক্ত এনার্জি দেয়, ঘুম কম লাগে, আর সময় যেন থেমে যায়। নরওয়েতে এই মধ্যরাত্রির জীবন চালাই
পৃথিবীর বাকি সব দেশ থেকে একেবারে আলাদা করে দিয়েছে। পর্যটকদের চোখে অবিশ্বাস্য নরওয়ে যখন মধ্যরাতেও আলোকিত থাকে, পর্যটকরা অভিজ্ঞতা পায় এমন কিছু যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। অনেক পর্যটক রাত 12টায় সমুদ্র ভ্রমণে নৌকা চালায়, সূর্যের আলোতে জল ঝলমল করছে। কেউ পাহাড়ের শীর্ষে মধ্যরাত্রে ট্রেকিং করে, আর চারপাশে আলো এত বেশি যে দিনের মতো স্পষ্ট দেখা যায়। ফটোগ্রাফাররা এই সময় স্বপ্নের মতো ছবি তুলতে পারে, কারণ আলো কখনো ফিকে হয় না। অনেকেই বলেছে, আমার ঘড়ি দেখাচ্ছে রাত 1টা, কিন্তু আকাশে এখনও দুপুরের আলো। এই অভিজ্ঞতা শুধু চোখেই নয়, মনকেও একেবারে মন্ত্রমুগ্ধ করে। তাই নরওয়ের এই অদ্ভুত আলো আর মধ্যরাত্রির কার্যকলাপ পর্যটকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ। সূর্যহীন অস্ত, পোলার নাইট। নরওয়ের যেমন গ্রীষ্মকাল অবিশ্বাস্য, শীতকালও ততটাই রহস্যময়। নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত নরওয়ের কিছু অংশে সূর্য একটিও বাড়ি ওঠে না। পুরো আকাশ অন্ধকারে ঢাকা, দিনের আলো পাওয়া যায় না, একটানা মাসের পর মাস রাত চলে। এই ঘটনাকে বলে পোলার নাইট বা মেরুর রাত। শুধু অন্ধকারই নয়, এই সময়ে আকাশে দেখা যায় অরোরা বোরিয়ালিস, অর্থাৎ নর্দার্ন লাইট, সবচেয়ে মহিষময়, জলজলানো সবুজ, লাল ও নীল আলো। শীতকালে তাই নরওয়ে অন্ধকার, আলো, রহস্য সব মিলিয়ে এক স্বপ্নের মতো অভিজ্ঞতা তৈরি করে। পর্যটকরা বলেন, এটা পৃথিবী না অন্য কোনো জাদুর দেশ। অন্ধকার আর আলো প্রাণীর আচরণ বদলে দেয়। নরওয়ের বিশেষ আলো, দিন রাতের বিপর্যয় শুধু মানুষের জীবন নয়, প্রাণীর জীবনকেও পুরোপুরি বদলে দেয়। গ্রীষ্মে যখন রাতই থাকে না, পাখি, মাছ ও বন্যপ্রাণী সক্রিয় থাকে পুরো দিন। শীতকালে যখন পোলার নাইট চলে, অনেক প্রাণী অন্ধকারে অভিযোজিত হয়ে যায়, চলাফেরা ও খাদ্যাভ্যাস বদলে যায়। হরিণ বা খরগোশও মানুষের মতো ঘড়ি ছাড়া না ঘুমে প্রাকৃতিক আলো ও অন্ধকারের পরিবর্তনের উপর নির্ভর করে। তাই নরওয়ে কেবল মানুষের জন্য নয়, প্রকৃতির জীবন্ত ল্যাবরেটরি, যেখানে প্রাণী ও মানুষ দুজনেই আলোর নিয়ম ভেঙে এক অদ্ভুত জীবন যাপন করে। পর্যটকদের অভিজ্ঞতা, একবার এলে ফিরে যাওয়া অসম্ভব। নরওয়ের রাতহীন দিন ও সূর্যহীন রাতের কারণে পর্যটকদের অভিজ্ঞতা হয় একেবারে অবিশ্বাস্য ও স্মরণীয়। গ্রীষ্মে রাত 12টায়ও মানুষ পাহাড়ে ট্রেকিং করে, সমুদ্র ভ্রমণ করে, আর আকাশে আলো এত বেশি যে দিনের মতো স্পষ্ট দেখা যায়। শীতে অন্ধকারে নর্দার্ন লাইটের জাদুকরী আভা পর্যটককে মন্ত্রমুগ্ধ করে। কেউ বলেন, এখানকার সময়ের অনুভূতি একেবারেই ভিন্ন, মনে হয় আমরা পৃথিবীর বাইরে কোথাও এসে পৌঁছেছি। এই অভিজ্ঞতা শুধু চোখে নয়, মনকেও পুরোপুরি ধরাশায়ী করে। নরওয়ে তাই পর্যটকদের জন্য স্বপ্নের দেশ, যেখানে বাস্তব আর জাদু মিলেমিশে যায়। নরওয়ে প্রকৃতির জীবন্ত বিস্ময়। নরওয়ে কেবল একটি দেশ নয়, এটি প্রকৃতির সর্বোচ্চ কৌতূহলের সংমিশ্রণ। গ্রীষ্মে মধ্যরাতেও দিনের আলো, শীতে সূর্য না ওঠা রাত, নর্দার্ন লাইটের মহিষময় আভা এবং প্রাণীর অসাধারণ অভিযোজন, সব মিলিয়ে নরওয়ে যেন পৃথিবীর জীবন্ত জাদুঘর। এখানে মানুষের জীবন, প্রাণীর জীবন আর আলোর নিয়ম সবই ভেঙে যায়, ফলে দর্শক অনুভব করে, এটা কি সত্যিই পৃথিবী? নরওয়ে আমাদের শেখায় পৃথিবীর নিয়মও কতটা বিস্ময়কর হতে পারে, আর প্রকৃতির কল্পনাও কতটা অসীম। যদি কেউ এই দেশটি একবার দেখার সুযোগ পায়, তাহলে সে বুঝতে পারে নরওয়ে কেবল দেখার জন্য নয়, এটি জীবন অনুভব করার দেশ। উপসংহারে বলা যায়, নরওয়ে পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশ। নরওয়ে কেবল একটি দেশ নয়, এটি প্রকৃতির জীবন্ত বিস্ময়। একদিকে আছে মধ্যরাত্রির সূর্য, যেখানে দিনের পর দিন রাত আসে না। মানুষ রাত 12টায় পাহাড়ে ট্রেকিং করে, সমুদ্রে নৌকা ভাসায় এবং চোখের সামনে দেখায় দিন আর রাতের অস্পষ্ট সীমা। অন্যদিকে আসে পোলার নাইট, যখন মাসের পর মাস সূর্য অস্ত যায় না। তখন আকাশ জ্বলে ওঠে নর্দার্ন লাইটের জাদুকরী রঙে, সবুজ, লাল, নীল, যা পর্যটককে মনে করায় যেন তিনি পৃথিবীর বাইরে কোথাও চলে গেছেন। এমন আলো অন্ধকারের চরম ভিন্নতা শুধু মানুষের জীবনই নয়, প্রাণীর জীবনকেও বদলে দেয়। পাখি, মাছ, হরিণ সবাই অভিযোজিত হয় এই আলোর নিয়ম অনুযায়ী। এখানকার রহস্যময় পরিবেশ প্রকৃতিকে নিজস্ব নিয়ম শেখায়, যা অন্য কোথাও দেখা যায় না। নরওয়ে আমাদের শেখায়, পৃথিবী কেবল ভূখণ্ড নয়, এটি রহস্য, কৌতূহল, জাদু, বিজ্ঞান ও প্রকৃতির গল্প একসাথে বয়ে চলা দেশ, যেখানে মানুষ, প্রাণী, আলো ও সময় সবকিছুই এক অদ্ভুত নৃত্যের মতো মিলে যায়। শেষে বলা যায়, নরওয়ে কেবল দেখার জন্য নয়, এটি জীবন অনুভব করার দেশ,
যেখানে একবার ঢুকলেই আপনি চিরকাল হারিয়ে যাবেন আলো ও অন্ধকারের রহস্যে।